আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আজ আমরা অষ্টম শ্রেণীর বাংলা বিষয়ের কোকিল গল্পের পৃষ্ঠা ৭৩ এবং ৭৪ এর যে গুরুত্বপূর্ণ ২টা টেবিল রয়েছে সেখান থেকে ক্লাস করব। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। গত ক্লাসে আমরা করেছিলাম কল্পনা নির্ভর লেখার বৈশিষ্ট্য, তারপরে একটা কল্পনা নির্ভর লেখা যেটার নাম, যে গল্পের নাম কোকিল। চমৎকার একটা গল্প পড়েছিলাম আমরা। আজকে আমরা তার পরবর্তী ক্লাসে চলে যাচ্ছি। এই ক্লাসে আজকের যে শিরোনামে আমরা ক্লাস করতে যাচ্ছি সেটার নাম হলো পড়ে কি বুঝলাম ৩.৫.২ এর। তো এখানে দেখো লেখা আছে যে কোকিল রচনার ভিত্তিতে নিচে কয়েকটি প্রশ্ন দেওয়া আছে। তোমার একজন সহপাঠীর সাথে এগুলো নিয়ে আলোচনা করো এবং সংক্ষেপে উত্তর তৈরি করো। তো এই জায়গায় দেখো আমাদের ক, খ, গ ৩টি প্রশ্ন দেওয়া আছে এবং এই ৩টি প্রশ্নের আলোকে আমরা উত্তর করব। তবে অবশ্যই যখন উত্তর করব তখন গল্পটার ভিত্তিতে আমাদের এই উত্তরটা করতে হবে। যে গল্পটা আমরা পড়েছি সেই গল্পের ভিত্তিতে উত্তর করতে হবে। তো এখানে লেখা আছে দেখো যে আসল কোকিল আর কলের কোকিলের মধ্যে মিল অমিল উল্লেখ করো। তো আসল কোকিল এবং কলের কোকিল এই দুইটা কোকিলের কথাই এই কোকিল গল্পে উল্লেখিত আছে। তো সেখানে দেখো কলের কোকিলের কিছু বিষয় আমরা জেনেছি, আসল কোকিলের বিষয়ে জেনেছি। তো এখানে কিছু মিল কিছু অমিল রয়েছে। সেই মিল আর অমিল কী আছে সেটা আমি একটু দেখানোর চেষ্টা করেছি। তোমরা তোমাদের মতো করে এই করবে, চেষ্টা করবে। একটা কথা ক্লাসের শুরুতেই বলে রাখি যে এখানে আমি যেটা করছি সেটা কিন্তু আমার চিন্তা চেতনার আলোকে করছি, আর এখানে তোমাদের করতে হবে তোমাদের মতো করে। এটা জাস্ট একটা নমুনা মাত্র আর কি। তো এটা তোমরা নমুনা ধরে তুমি নিজে চিন্তা করবে, নিজে চিন্তা করে তোমার বুদ্ধিমত্তা দিয়ে, তোমার চিন্তা শক্তি, কল্পনা শক্তি দিয়ে তুমি তোমার মতো করে লিখতে পারো। অ্যাজ ইট ইজ এটাই লিখতে হবে এমনটা নয়। তো এখানে দেখো লিখেছি আমি মিল ১, আসল কোকিল আর কলের কোকিলের কণ্ঠ একই রকম। কারণ একই রকম না হলে কলের কোকিল কিন্তু সবাইকে মুগ্ধ করতে পারতো না, তাই না? তার মানে তাদের কণ্ঠের দিক থেকে তাদের দুজনের মিল রয়েছে। তারপরে দেখো এখানে কি আছে যে উভয় কোকিলই তাদের গানে সবার মন আন্দোলিত করে। এটা আর একটা মিল। কিছু অমিল ছিল, তার মধ্যে 2টা অমিল এখানে আমি তুলে এনেছি। এখানে দেখো লেখা আছে যে আসল কোকিল হলো প্রাণী, মানে প্রকৃতি থেকে যেটা এসেছে, প্রকৃতির একটা প্রাণী, এটা স্রষ্টার সৃষ্টি। আর কলের কোকিল হলো যান্ত্রিক। এটা একটা অমিল 2টা কোকিলের মধ্যে। আরও একটা অমিল এখানে রয়েছে যে আসল কোকিল মনের মাধুরী মিশিয়ে ইচ্ছা মতো গান করলেও কলের কোকিল কেবল একই সুরে, যেহেতু একটা সুর কলের কোকিলের মধ্যে ইনস্টল করা আছে, কাজেই সে হাজারবার ওই একটা সুরেই গাইতে পারে। এটা আর একটা অমিল। তারপর দেখো এখানে খ নম্বরে রয়েছে প্রধান অমাত্যকে কেমন মানুষ বলে তোমার মনে হয়। কোকিল গল্পে প্রধান অমাত্য এর যতটুকু কথোপকথন উঠে এসেছে তা থেকে আমার মনে হয় তিনি, দেখো আমি 2টা পয়েন্টে লিখেছি, তিনি একজন স্বল্পভাষী, গুরুগম্ভীর, রাশভারী লোক, যিনি সকল প্রশ্নের কেবলমাত্র পি বলে জবাব দেন। অর্থাৎ তিনি খুবই স্বল্পভাষী একজন লোক, রাশভারী, গুরুগম্ভীর, তাই না? মিতভাষী, স্বল্পভাষী বলতে পারো। তো এই তার চারিত্রিক এই বৈশিষ্ট্যটা আমরা এখানে পেয়েছি। আরও একটা বৈশিষ্ট্য তার আছে, সেটা হলো যে আমার মনে হয়েছে তিনি খুব কাজের লোক। কেননা তিনি বনের কোকিল ও রাধুনিকে ঠিকই খুঁজে বের করেছেন। রাধুনিকে দিয়ে আবার বনের কোকিলকে তিনি কালেক্ট করেছেন, জোগাড় করে ফেলেছেন, রাজার আদেশ পালন করেছেন। এতে মনে হয়েছে তিনি একজন করিতকর্মা ব্যক্তি। তাহলে এই তার চরিত্রের মধ্যে তার চারিত্রিক এই 2টা গুণ আমার চোখে ধরা পড়েছে। তোমরা তোমাদের মতো করে থিঙ্ক করবে। তারপরে দেখো এখানে গ নম্বরে আছে কি, প্রাকৃতিক আর কৃত্রিম বলতে কি বোঝায়। প্রাকৃতিক ও কৃত্রিম জিনিসের ভালো মন্দ দিকগুলো খুঁজে তুলে ধরো, ভালো মন্দ দিকগুলো তুলে ধরো। তো এখানে দেখো
আচ্ছা, প্রাকৃতিক ও কৃত্রিম। প্রকৃতি বা স্রষ্টা কর্তৃক সৃষ্টিকৃত অথবা সৃষ্ট, যাই বলো, সৃষ্ট বিষয় হলো প্রাকৃতিক, আর মনুষ্য বা মনুষ্য সম্প্রদায় কর্তৃক সৃষ্ট বিষয় হলো কৃত্রিম। তো কৃত্রিম শব্দ কখনো কখনো নকল অর্থেও কৃত্রিম শব্দটা ব্যবহৃত হয়। তারপর দেখো আছে যে উভয়ের ভালো মন্দ দিক। প্রাকৃতিক বস্তু বা বিষয় কৃত্রিম যে বস্তু বা যে বিষয়, সেই বিষয়ের চেয়ে অধিক গুণসম্পন্ন ও নান্দনিক হয়ে থাকে। পক্ষান্তরে কৃত্রিম বস্তু স্বল্প গুণসম্পন্ন ও ক্ষণস্থায়ী হয়ে থাকে। তবে আরও একটা তুমি এখানে দিতে পারো যে কৃত্রিম বস্তু যে স্রষ্টা, সে তার মনের মাধুরী মিশিয়ে ইচ্ছামতো তৈরি করতে পারে, কিন্তু প্রাকৃতিক যে বিষয়টা সেটা নির্দিষ্ট বৈশিষ্ট্য অনুযায়ী সৃষ্টি হয়, এবং সেটা কোনো দর্শক অথবা কোনো মানুষের রুচি পছন্দ অনুযায়ী হয় না, সেটা স্রষ্টার রুচি পছন্দ অনুযায়ী, প্রকৃতির রুচি পছন্দ অনুযায়ী সেটা তৈরি হয়। তাহলে এই হলো যে প্রাকৃতিক এবং কৃত্রিম যে বিষয় আছে তার ভালো মন্দ দিক। এরপরে দেখো আরও একটা টপিককে আমরা চলে এসেছি, সেটা হলো 3.5.3 লেখা নিয়ে মতামত। এখানে বলেছে, কোকিল রচনাটি যে সকল বক্তব্য নিয়ে তোমার মতামত রয়েছে বা মনে প্রশ্ন জেগেছে তা নিচের ছকে লেখো। কাজ শেষ করে সহপাঠীর সঙ্গে আলোচনা করো এবং প্রয়োজন মতো সংশোধন করো, একটু নমুনা করে দেওয়া হলো। এখানে দেখো কোকিল রচনায় যা আছে, আর একটা হলো যে আমার জিজ্ঞাসা ও মতামত। তো কোকিল রচনায় যা আছে, এরকম অনেক কথার মধ্যে আছে যেটা তোমার কাছে মনে হয়েছে যে এটা এরকম না হলেও ভালো হতো, অথবা তার বিকল্প তোমার একটা অভিমত থাকতে পারে, অথবা যে লেখাটা আছে তার পক্ষেও তোমার একটা মতামত থাকতে পারে। যে কোনো বিষয় তুমি এখানে তুলে নিয়ে আসতে পারো। এখানে দেখো 1 নম্বরটা করে দেওয়া আছে, কি বলেছে, এত বড় বাগান, মালি নিজেই জানে না তার শেষ কোথায়। এই কথার অর্থ কি? রাজার বিপুল পরিমাণ অর্থ সম্পদ বোঝাতে কথাটি ব্যবহৃত হয়েছে। তার মানে তোমার একটা অভিমত তুমি দিয়েছো যে এই কথা থেকে তুমি এটা বুঝেছো। তো এরকম অনেক বাক্য আছে, সেই বাক্যগুলো তোমার মতো করে তুমি ব্যাখ্যা করবে। আমি এখানে 2টা বাক্য তুলে ধরার চেষ্টা করেছি। এখানে দেখো, এখানে আছে হলো, রাজার চোখে অশ্রু দেখেছি, সেই তো আমার পরম ঐশ্বর্য। এই কথাটা কে বলেছিল? কোকিল বলেছিল, তাই না? কোকিলকে যখন পুরস্কার দেওয়ার কথা বলা হয়েছিল, তখন কোকিল বলেছিল, রাজার চোখে অশ্রু দেখেছি, সেই তো আমার পরম ঐশ্বর্য। এ কথা দ্বারা বোঝা গেল রাজারা গম্ভীর প্রকৃতির হয়, যারা সহজে আবেগতাড়িত হয় না, বা যাদের চোখ অশ্রুসিক্ত হয় না। এই কথা দ্বারা এটা বোঝানো যায়, এটা বুঝিয়েছে, এটা আমার কাছে মনে হয়েছে। তুমি আরও অন্য বাক্য ব্যবহার করতে পারো। এখানে 3 নম্বরে দেখো আমি লিখেছি, যতবার গাইল একই রকম লাগলো, আর কি যেন একটা নাই মনে হলো। তো এই কথা দ্বারা কি বোঝা যায়? এই কথা দ্বারা বোঝা যায় কৃত্রিম জিনিস সুন্দর হলেও তা খুবই ঠুনকো ও অস্থায়ী হয়, আর প্রাকৃতিক জিনিসের সৌন্দর্য অবিনশ্বর মানে যা সহজে কি হয় না, নষ্ট হয় না। তো এখানে দেখো আরও একটা পয়েন্টে আমরা আলোচনা করে আজকে শেষ করব। তো এখানে দেখো 3.5.4 এটি কল্পনা নির্ভর লেখা। এটি কেন কল্পনা নির্ভর লেখা? কোকিল শিরোনাম রচনাটিকে কেন কল্পনা নির্ভর লেখা বলা যায়? আমরা পাঠের শুরুতেই কল্পনা নির্ভর লেখা কি সেটা আমরা জেনেছিলাম, বৈশিষ্ট্য লিখেছিলাম 3টা। তো এখানে সেই বৈশিষ্ট্যের আলোকে যদি আমরা বিচার করি, তাহলে এখানে এই কথাগুলো আসতে পারে যে কোকিল একটি কল্পনা নির্ভর লেখা, কারণ এই গল্পের মূল কাহিনী গড়ে উঠেছে কোকিলকে কেন্দ্র করে। কোকিলের বিভিন্ন সুরে গান করা, কথা বলা, তারপরে গল্পের কলের কোকিল, রাজা যখন মৃত্যু পথযাত্রী হন তখন কোকিলের গানে রাজার সুস্থ হয়ে ওঠা, তারপরে রাজকার্যক্রমের ধরন, সবটাই এখানে অবাস্তব ও কল্পনাপ্রসূত, তাই এটি কল্পনা নির্ভর লেখা। তাহলে দেখো অনেকগুলো বিষয়, গল্পের মূল বিষয়গুলো এখানে চলে এসেছে, যেগুলো সবই কল্পনা প্রসূত এবং এর বাস্তবতার সাথে এর কোনো মিল নাই, কাজেই এটি একটি কল্পনা নির্ভর লেখা। তো এই ছিল
আমাদের আজকের যে বিষয়গুলো ছিল, 3টি বিষয়, 3টি বিষয় আমরা এখানে আজকে তুলে এনেছি। 3.5.2, তারপরে 3.5.3, আরও একটা ছিল হলো 3.5.4। এই 3টি বিষয়ের সমাধান আমি এখানে কী করেছি তোমাদের জন্য দেবার চেষ্টা করেছি। তোমরা তোমাদের মতো করে এখান থেকে কিছু হেল্প নিতে পারো, কিছু সহযোগিতা নিতে পারো। তোমরা তোমাদের মতো করে নিজে থিঙ্ক করবে এবং নিজের মতো করে এটা সুন্দর করে লিখবে। তো এই ছিল আজকের আলোচনা। তোমাদের এর পক্ষান্তরের বিকল্পে কোনো কথা থাকলে সেটাও তোমরা কমেন্টসে জানাতে পারো, আর যদি ভালো লাগে সেটাও কমেন্টস করে জানিও আমাকে। আমরা পরবর্তী ক্লাসের জন্য তৈরি হবো ইনশাআল্লাহ। খুব শীঘ্রই পরবর্তী ক্লাস চলে আসবে। তো ভালো থাকো সবাই। আসসালামু আলাইকুম।